দেশি মুরগির বাচ্চা, এই জন্য আলু একসাথে অ্যাড করে সব মশলা দিয়ে মেখে নিচ্ছি। তারপরে আবার তেল দিয়ে, মানে এখানে কিন্তু পেঁয়াজ বাটা দিয়েছি আপুরা, এই যে দেখুন পেঁয়াজ বাটা, আবার পেঁয়াজ দিয়ে আবার এটাকে মানে ফোড়ন দিয়ে রান্না করব। তো হাতে মাখিয়ে জাখিয়ে রান্না করছি, কারণ কি সময় নেই, আমি এখন তারাবি নামাজ পড়তে চলে যাব। হাতে মাখিয়ে বসিয়ে বাস একটু কষিয়ে জল দিয়ে তারপরে আমি মানে তারাবি নামাজ পড়তে চলে যাব। কি করব, দৌড়ের উপরে থাকতে হয়, রোজার মাস। শুধু আমার না, অনেকেরই, আমার কাছে মনে হয় অনেকেরই এরকম, অনেক আপুদেরই আর কি, অনেকের বলতে কি অনেক আপুদের এই ইটা হয়, কষ্টটা হয়। আর ভাইয়ারা তো মসজিদে চলে যায়। বিসমিল্লাহ। লার্কির চুলায় দেশি বাচ্চা, মানে দেশি মুরগির বাচ্চা ঝোল হবে আলু দিয়ে। সেহেরির জন্য রান্না করে নিচ্ছি, মানে ভোর রাত্রের জন্য রান্না করে নিচ্ছি। একদম ছোট দেশি মুরগির বাচ্চা আলু দিয়ে ঝোল ঝোল হবে আলহামদুলিল্লাহ। আর এই যে মেখে রেখেছি সুন্দর করে, মানে সব কিছু মশলা দিয়ে মেখে রেখেছি। পেঁয়াজ এবং মাংসের মশলা ভাজা হয়ে গেছে। এখন আমার হাতে মাখা মুরগির মাংসটা দিয়ে দেব এখানে। সরিষার তেল দিয়ে রান্না করে নিচ্ছি। আর মাটির চুলায় রান্না তো খুবই ভালো লাগে। মাটির চুলায় লার্কি দিয়ে রান্না করা ভীষণ ভালো লাগে। আমার আসলে ইয়া নাই তো, এই যে বারিন্দাতে লাইট নেই, সেই জন্য স্পষ্ট আসতেছে নাকি না ক্লিয়ার জানি না। আমার মুরগির মাংস কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। আর আমার তো লাইট নেই বারিন্দায়, সেই জন্য একটু অন্ধকার অন্ধকার, আর বারিন্দাও ছোট। তো আপনারা চাইলে কারো ছাদ থাকলে ছাদে বা বারিন্দাতে এরকম মানে সম্ভব হলে আর কি, লার্কির চুলা, মাটির চুলা আর কি, মাটির চুলা সংগ্রহ করে তারপরে রান্না করতে পারেন। কারণ হচ্ছে কি আমাদের বেশিরভাগ এলাকাতে কিন্তু গ্যাসের সমস্যা, আর এলপি গ্যাস তো আমরা ব্যবহার করি, কিন্তু লার্কির চুলার রান্না খেতেও মজা। আর গ্যাসটাও সাশ্রয় হয়, বেঁচে যায়। কিন্তু আজকে আমি অনেক কিছুই রান্না করেছি, মানে লার্কির চুলা, মানে মাটির চুলা দিয়ে লার্কি দিয়ে। কিন্তু সত্যি আমার অনেক গ্যাস আজকে কিনা গ্যাস বেঁচে গেছে। তো আপনারা চাইলে এরকম কিন্তু করতে পারেন। তো আমার কিন্তু বেশি একটা সুবিধা না, জায়গাটা একেবারে চিপা বলতে গেলে। এই যে দেখুন রাত্রে রান্না করে নিচ্ছি, আর একদম ছোট বারিন্দা চিপা, মানে পাশ একেবারেই কম বলতে গেলে। চাউলের গুঁড়ি এইভাবে, মানে চাউলের গুঁড়িটা যখন করা শেষ হয়ে যাবে না, তখন যত এইভাবে হাত দিয়ে মোলায়েন করবেন আর ম্যাশ করবেন, মানে যত ম্যাশ করবেন ততই চাউলের রুটি নরম হবে আর ফুলে উঠবে। আর আটার রুটিও ময়দার রুটিও যত ম্যাশ করবেন ততই মানে রুটি নরম হবে এবং সফট হবে। আলহামদুলিল্লাহ চাউলের রুটি ভেজে নিচ্ছি লার্কির চুলায়। আসলে আমার বারিন্দাতে লাইট নেই, এই জন্য অন্ধকার আসতেছে। এই যে দেখুন লাইট নেই। এই যে এখানে ভেজে নিয়েছি একটা, এই যে আছে। তারপরে এই যে চাও বানিয়েছি লার্কির চুলায়। আজকে ইচ্ছে করলো লার্কির চুলায় রুটি চা খাবো, তো চাউলের রুটি কাইও করেছি লার্কির চুলায়। কি যে ভালো লাগে এইসব বিষয়গুলি আপুরা, কি বলবো। কিছু কিছু শখ আছে না যে অল্পতেই ভালো লাগে, সেটাই আমার বিষয়। লার্কির চুলার চা অনেক মজা হয়, কিন্তু ঘনত্ব হয়েছে। এই যে দেখুন
তারপরে হচ্ছে আবার যেমন মজা তেমন কিন্তু সাজা, কারণ এই যে কালি, কষ্টের ফল মিঠাই হয়। খেতে বাড়ি মজা হয়। আলহামদুলিল্লাহ, দেশি মুরগির বাচ্চা আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করা সম্পূর্ণ হলো ভোর রাতে খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, রান্না শেষ। আর লার্কির চুলার মানে মাটির চুলা দিয়ে লার্কি দিয়ে রান্না করতে আর এটার যে একটা কত স্বাদ মানে রান্নার খাবারের, তার যে যারা যারা খায় তারা কিন্তু অবশ্যই বুঝে। আর আমার তো ভীষণ খুশি লাগে, যেহেতু মাঝে মধ্যে করি সেই জন্য আরও বেশি ভালো লাগে। মশলার পরিমাণ কমই দিয়েছি, কারণ এখানে ছোট বাচ্চা তো মুরগির, এই জন্য। আর গ্রানটা কি সুন্দর, লার্কির মানে মাটির চুলা লার্কি দিয়ে রান্না করা, গ্রানটা এত সুন্দর ফ্লেভার বেরোইছে আপুরা, কি বলবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেশি মুরগি রান্না শেষ, ফাইনাল। এখন একটা অন্য পাত্রতে ঢেলে নিচ্ছি।